নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের প্রথম সংহিতা জ্ঞান সংহিতা। জ্ঞান সংহিতার আজকের আলোচ্য বিষয়বস্তু 40 নং অধ্যায়, যেখানে বলা হচ্ছে নন্দিকেশু তীর্থের মাহাত্ম্য। এই যে নন্দিকেশু তীর্থের মাহাত্ম্য কি? সকাল হলো, গৃহস্বামী ব্রাহ্মণ ঘুম থেকে উঠলেন। তিনি পথিকদের বললেন, হে পথিক, তুমি এখনো শুয়ে আছো? এখানে তো সময় চলে যাবে। পথিক তখন বললেন, হে ব্রাহ্মণ, একটু দেরি করে যাব। আমার ভৃত্যের গায়ে অত্যন্ত ব্যথা হয়েছে। এইভাবে ছলনা করে কথা বলে পথিক শুয়ে রইলেন। সকালে গাভী দহনের সময় হয়েছে। ব্রাহ্মণ তার ছেলেকে বললেন, আমি এখন অন্য কাজে যাচ্ছি, তুমি গাভী দহনের ব্যবস্থা করো। ব্রাহ্মণ তার ছেলেকে কি বলছে? আমি এখন অন্য কাজে যাচ্ছি, তুমি গাভীর দহনের ব্যবস্থা করো। ব্রাহ্মণের ছেলে ঘুম থেকে উঠল। ব্রাহ্মণের ছেলে কি করলো? ঘুম থেকে উঠল। সে বাছুরকে দড়ি থেকে খুলে দিল। তার মা অর্থাৎ ব্রাহ্মণে গাভী দহনের জন্য সেখানে এলেন। ব্রাহ্মণের ছেলে বাধার দড়িটি দিয়ে বাছুরটিকে আঘাত করতে লাগলো। বাছুরটি ওই দড়ি দিয়ে বাঁধার জন্য মুখটাকে নিচের দিকে করল। তখনই রাগে লাল হয়ে গেল গোমাতা। তার শিং দিয়ে ব্রাহ্মণের ছেলেকে আঘাত করল। ব্রাহ্মণের ছেলে মাটিতে পড়ে অচেতন হয়ে গেল। তার চেতনা তখন লোপ পেল। এমন সময় লোকজন ছুটে এলো। তারা জল জল বলে চিৎকার করতে লাগলো। গাভী ব্রাহ্মণের ছেলেকে মেরে ফেলেছে বলে চিৎকার করতে লাগলো। তারা অনেকে জল দিয়ে ব্রাহ্মণের ছেলেকে যত্ন করল, কিন্তু ব্রাহ্মণের ছেলে আর বাঁচল না। সেই সময় ব্রাহ্মণের পরিচালক গাভীটিকে অত্যন্ত প্রহার করল। তারপর গাভীটিকে ছেড়ে দিল। গাভীটির গায়ের রং সাদা ছিল। ব্রাহ্মণের ছেলেকে হত্যা করার পর তার গায়ের রং ক্রমশ কালো হতে থাকলো। লোকজন বলতে থাকলো, গরু মানুষকে মেরেছে, এমন ঘটনা কি কেউ আগে দেখেছে? পথিক ব্রাহ্মণ এই আশ্চর্য ঘটনা দেখলেন। এখন তিনি তার কাজে যাওয়ার জন্য বের হলেন, কিন্তু গাভীটিকে যেদিকে যেতে লাগলো তিনিও সেই দিকে যেতে থাকলেন। পথিক দেখলেন গাভীটি তার লেজ তুলে ছুটে চলেছে নর্মদার উদ্দেশ্যে। গাভীটি নর্মদার নন্দিকেশু তীর্থে গেল। সেখানকার নির্মল জলে 3 বার স্নান করল। তার গায়ের রং আবার সাদা হয়ে গেল। গাভীটি যে পথে এসেছিল আবার সেই পথেই ফিরে চলল। পথিক ব্রাহ্মণ দেখলেন এই ঘটনা। তিনি দেখলেন যে এই ঘটনা, তিনি অত্যন্ত বিস্মিত হলেন। মনে মনে চিন্তা করতে লাগলেন, কি আশ্চর্য ঘটনা!
এই মহাতীর্থে ব্রহ্মহত্যা নিবারণ করা যায়। এরপর ব্রাহ্মণ নিজে সেই তীর্থে স্নান করলেন এবং সঙ্গে তার ভৃত্যও ছিল, সেও ওই তীর্থে স্নান করলেন। তারা সেখানে থেকে স্নান সেরে এই মহাতীর্থের প্রশংসা করতে করতে চলতে লাগলেন। এমন সময় পথে দেখলেন এক সুন্দরী স্ত্রীলোককে। তিনি সুন্দর বসন ভূষণের অধিকারিণী ছিলেন। তিনি পথিক ব্রাহ্মণকে বললেন, তুমি কোথায় যাচ্ছ? ব্রাহ্মণ সমস্ত কথাই সেই সুন্দরী রমণীকে বললেন। সেই সুন্দরী রমণী ব্রাহ্মণকে তখন বললেন, স্থির হও। তার কথা শুনে ব্রাহ্মণ দাঁড়ালেন। রমণী এরপর বললেন, হে ব্রাহ্মণ, তুমি দাঁড়াও। তুমি যে জায়গাটি দেখেছ, এখন সেখানে মাতার অস্থি বিসর্জন দাও। তাহলে তোমার মা দিব্য দেহ ধারণ করবেন। বৈশাখ মাসের শুক্ল পক্ষের সপ্তমী তিথিতে মা গঙ্গা এখানে আসেন। আজ সেই বৈশাখ মাসের শুক্ল পক্ষের সপ্তমী তিথি। আমি সেই গঙ্গা, অর্থাৎ স্বয়ং মা গঙ্গা এসে ব্রাহ্মণকে বললেন যে তুমি তোমার মায়ের অস্থি এখানে বিসর্জন দাও। আমি এখানেই এসেছি। এই বলে সেই সুন্দরী রমণী অদৃশ্য হয়ে গেলেন। ব্রাহ্মণ ওই সুন্দরী রমণীর কথায় মায়ের অস্থি নর্মদায় বিসর্জন দিলেন। তখন তিনি তার মাকে দেখতে পেলেন। তিনি দিব্য দেহ ধারণ করেছেন। দিব্য দেহ ধারণ করে মা ছেলেকে বললেন, তুমি ধন্য, তুমি কৃতার্থ। তুমি তোমার কুলকে পবিত্র করলে। তোমার ধন ও ধান্য, আয়ু ও বংশবৃদ্ধি হোক। এইভাবে তিনি আশীর্বাদ করে উত্তম গতি লাভ করলেন। তিনি স্বর্গে গেলেন। সেই দিন থেকে নন্দিকেশ উত্তম তীর্থ হিসাবে বিখ্যাত হলো। তাহলে সেই দিন থেকে এই যে নন্দিকেশ উত্তম তীর্থ হিসাবে বিখ্যাত হলো। নন্দিকেশ তীর্থে নর্মদার স্নান করলে যে মোক্ষ লাভ করা যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে নন্দিকেশ্বর তীর্থে কি নর্মদা নদীতে যদি স্নান করা হয় তাহলে মোক্ষ লাভ ঘটে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে নন্দিকেশ সমীপেতু কৃত্তাঙ্গ স্নানোক্ত তথ ফলম প্রাপত্যে নাত্র সন্দেহি মহতাং বচনা দেহ। এ কথা একদা ঋষিকা নামে এক ব্রাহ্মণ সম্প্রদায়ের বাল্য বিধবা নর্মদা তীরে শিব পুজো করে তপস্যা শুরু করলেন। সেখানে ছিল মূঢ় নামে এক মহাদৈত্য। সেই মহাদৈত্য তার তপস্যায় বাধা দিতে লাগলো। তিনি সেই বাধা উপেক্ষা করে তপস্যা করতে লাগলেন। ফলে সেই দৈত্য তাকে এবার ভয় দেখাতে লাগলো। তখন তিনি ভয় পেয়ে শিব শিব বলতে লাগলেন।
তিনি শিবের শরণাগত হলেন। তিনি শিব ব্রত পালন করতে থাকলেন। শঙ্কর ও নন্দী তখন সেখানে আবির্ভূত হলেন। সেই ব্রাহ্মণী তখন শঙ্করকে সেখানে স্থাপন করে পার্থিব অংশে তারপর গঙ্গার সদয়া হলেন। গঙ্গা ব্রাহ্মণীকে বললেন, হে সাধ্বী, তুমি বর প্রার্থনা করো। তখন ব্রাহ্মণী গঙ্গা দেবীকে বললেন, হে দেবী, হে দেবী, বৈশাখ মাসে একটি দিনে আমার জন্য আপনি এখানে থাকবেন। গঙ্গাও তাও মেনে নিলেন। সেই থেকে এই তীর্থ অত্যন্ত পবিত্র হয়েছে। মানুষ ওই জায়গায় স্নান করলে অবশ্যই পাপ মুক্ত হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে নর্মদা নদীর ব্যাখ্যা আপনারা বুঝতে পারলেন। এই যে নর্মদা নদী যে কতটা পবিত্র, এবং নর্মদা নদীতে স্নান করলে সকল পাপ কিন্তু মুক্ত হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিবপুরাণের 40 নং অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ 41 নং অধ্যায়ে কি বলা হচ্ছে তা অবশ্যই শুনতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু 41 নং অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে অত্রিশ্বর শিবলিঙ্গ কথন। মহাত্মা ব্যাসদেব একটি লিঙ্গ স্থাপন করেছিলেন। তাহলে ব্যাসদেব তিনি কি করলেন? একটি লিঙ্গ স্থাপন করেছিলেন। তা ব্যাসেশ্বর লিঙ্গ নামে বিখ্যাত হয়ে আছে। এছাড়া সুকেশ ভণ্ডারেশ হুঙ্কারেশ সুখে সুরেশ্বর ভূতেশ্বর সংযমেশ্বর নামে কিছু লিঙ্গ আছে। এই লিঙ্গগুলি মহাপাতক দোষ মুক্ত করে। তপ্তিকা নামে এক নদী আছে। তপ্তিকা নামে এক নদী আছে, তার তীরে আছে কুমারেশ্বর, সিদ্ধেশ্বর, তনেশ্বর লিঙ্গ। এমন 3টি লিঙ্গ আছেন যেগুলি দেখা মাত্রই পাপ নষ্ট হয়। তাহলে কোন কোন শিবলিঙ্গ আছে যেগুলি দেখা মাত্রই মানুষের পাপ নষ্ট হয়? তা হচ্ছে কুমারেশ্বর, সিদ্ধেশ্বর ও তনেশ্বর। তারা হলেন রামেশ্বর, ঋষীশ্বর ও কুম্ভেশ্বর। নন্দীশ্বর ও পঞ্চপুঞ্জেশ্বর পুণ্যা নদীর তীরে পূর্ণক নামা শিব। বীরেশ্বর গোদাবরীর তীরে আছে, গোদাবরী নদীর তীরে আছে কি কপালেশ। চক্র স্বর দর্শনেও পাপ নষ্ট হয়। তাছাড়া এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে ধৌত পাপেশ্বর সাক্ষাৎ দংশেন পরমেশ্বর ভীমেশ্বর ইতি প্রোক্তং সূর্যেশ্বর তথাপি। এখানে বলা হচ্ছে যে ধৌত পাপেশ্বর হলেন সাক্ষাৎ পরমেশ্বর। ধৌত পাপেশ্বর কি হলেন? সাক্ষাৎ পরমেশ্বর। ভীমেশ্বর সূর্যেশ্বর তপ্তিকার তীরে ত্রম্বক, গোকর্ণেশ নারুক্রেশ ও মহাপুণ্য স্থান রামেশ্বর। জ্ঞানদান করে মানুষের পুজো পান নন্দেশ্বর।
বিমলেশ্বর কণ্টকেশ্বর, পূর্ব সাগর সঙ্গমে ধর্মকেশ এবং পশ্চিম সাগরে আছেন স্বয়ং সিদ্ধেশ্বর। এছাড়া দুই লিঙ্গ বিলেশ্বর ও অন্ধকেশ, যেখানে শঙ্কর অন্ধক দৈত্যকে হত্যা করেছিলেন ও মহাদেব নিজের স্বরূপ ধারণ করেছেন। তাহলে এই যে বিলেকেশ্বর ও অন্ধকেশ, এই যে স্থানটি, এখানে মহাদেব অন্ধক নামক এক দৈত্যকে হত্যা করেছিলেন এবং মহাদেব স্বয়ং তার নিজের রূপ ধারণ করেছিলেন। মানুষের সুখ দানকারী শঙ্করেশ্বর কর্ম মেষ আবুর দা চলে কৌটিশ লিঙ্গ আছে। বহু লোকের দুঃখ নাশ করেন অচলেশ্বর, কৌশিকী নদী তীরে নাগেশ্বর সবসময় বাস করেন। ইহলোক ও পরলোকে সুখ প্রদান করেন অনন্তশ্বর, যোগীশ্বর বৈদ্যনাথেশ্বর, কোটিশ্বর সপ্তেশ্বর, ভদ্রেশ্বর চণ্ডীশ্বর, সঙ্গমেশ্বর। তারা পঞ্চমে অর্থাৎ গৌতমেশ্বর আছেন। দক্ষিণ দিকে অত্রিশ্বর নামে এক লিঙ্গ আছেন, তিনি সাক্ষাৎ সদাশিব। তাহলে দক্ষিণ দিকে কে আছে? অত্রিশ্বর নামে এক লিঙ্গ আছে, তিনি সাক্ষাৎ সদাশিব। তিনি অনাবৃষ্টির সময় পূজিত হয়েছে, অর্থাৎ যখন বৃষ্টি হয় না, অর্থাৎ যখন খরা চলে তখন তিনি পূজিত হয়েছিলেন। সেই সময় লোকের উপকারের জন্য, অনুসূয়ার সুখের জন্য স্বয়ং সদাশিব হিসাবে সেখানে অবস্থান করেছেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হয়েছে যে দক্ষিণ সাং দিশি যশ্চ কামতং নামোপ বনম বিখ্যাতশ্চ ঋষি শ্রেষ্ঠা স্থপসে হৃতদং নিনাম তত্র চ ব্রাহ্মণ পুর হৃত্তিনাম ঋষি স্বয়ং তপস্থপতি ইয়া সাক্ষাৎ-অনুসূয়া সমন্বিত। এখানে কি বলা হচ্ছে যে দক্ষিণ দিকে কামদ নামে এক বিখ্যাত অরণ্য আছে। দক্ষিণ দিকে তাহলে কি আছে? কামদ নামে এক অরণ্য আছে। সেই অরণ্য তপস্যা করার উপযুক্ত। সেখানে ব্রহ্মার ছেলে অত্রি ঋষি অনুসূয়ার সঙ্গে তপস্যা করেছিলেন। এই অরণ্য 100 বছর বৃষ্টি হয়নি, ফলে পৃথিবীতে একেবারেই জলও ছিল না। সমস্ত প্রাণী অত্যন্ত কষ্টে ছিল, উদ্ভিদ শুকনো হয়ে যাচ্ছিল, বড় বৃক্ষ শুকনো হয়ে যাচ্ছিল। প্রত্যেক দিনের কাজ করবার জন্য কোথাও কোনো জল পাওয়া যাচ্ছিল না। গাছ শুকিয়ে যাওয়ার গাছের ছায়াও কোথাও ছিল না। অত্যন্ত গরম বাতাস চারিদিকে সদা বইত। পৃথিবীতে যেন প্রলয় সময় হাজির। পৃথিবীর এই অবস্থা দেখে ঋষি অত্রি অত্যন্ত দুঃখ পেলেন। তিনি সাধ্বী স্ত্রী অনুসূয়া পৃথিবীর এই দুঃখ কষ্ট
আর সহ্য করতে পারলেন না। এই অবস্থায় ঋষি অত্রি 3 বার প্রাণায়াম করতেন। তারপর ধ্যানের আসনে বসলেন। তিনি সমাধিস্থ ও আত্মস্থ হয়ে নিজ আত্মা দিয়ে পরম জ্যোতিকে চিন্তা করতে লাগলেন। তার শিষ্যরাও তাদের ছেড়ে চলে যায়। তাদেরও খুব অন্য কষ্ট ছিল। ফলে ফলে অনুসূয়া সম্পূর্ণ একা হয়ে যায়। তবুও তিনি একা আনন্দের সঙ্গে স্বামীর সেবা করতে লাগলেন। তারপর তিনি অত্যন্ত সুন্দর এক শিব মূর্তি তৈরি করলেন। স্বামীর সামনে সেই মূর্তি রেখে দেন এবং সমস্ত নিয়ম মেনে মন্ত্র উপচার দিয়ে পুজো করতে থাকেন। সেই সঙ্গে ধ্যানস্থ স্বামীর সেবাও করতেন। তিনি 2 হাত জোর করে শিব ও স্বামীকে প্রদক্ষিণ করে প্রণাম করতেন। ক্রমে স্বামী ও শিবকে রোজ ভক্তি ভরে পুজো করে তার রূপ ও সৌন্দর্য অত্যন্ত মনোহর হয়ে উঠল। সেই রূপের বিহ্বল হয়ে দৈত্য দানবেরা তার প্রতি আকৃষ্ট হল। কিন্তু তার সেই তেজ অত্যন্ত প্রখর ছিল। ফলে তারা সেই প্রখর তেজের সামনে আসতে সাহস পেল না। অত্রি মুনি সাধনায় মগ্ন ছিলেন, কিন্তু অনুসূয়া স্বামীর পরিচর্যা ও শিব পুজো করতেন। অনুসূয়া তপস্যার ফল ঋষি অত্রির তপস্যার ফল থেকে যেন বেশি হতে লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর কি বলছি? তারপর সুত বললেন, অনুসূয়া যখন তপস্যায় মগ্ন থাকতেন তখন সেখানে আর কেউই থাকতো না। ঋষি অত্রি তপস্যায় মগ্ন, ফলে তিনি কিছুই জানতে পারেননি। আবার অনুসূয়াও স্বামীর সেবায় এত ব্যস্ত ছিলেন যে তিনি কিছু জানতেই পারেননি। এইভাবে অনেক কাল পার হয়ে যায়। ঋষি অত্রি ও তার স্ত্রী অনুসূয়ার তপস্যায় দেবতারা খুশি হন। ফলে দেবতা, ঋষি, গঙ্গা প্রভৃতি দেব ও দেবীগণ অত্যন্ত বিস্মিত। দেব ও দেবী ও ঋষিগণ নিজেরা আলোচনা করতে থাকে যে কার তপস্যা বেশি। এইভাবে আলোচনা করে দেব ও দেবী ও ঋষিগণ এই সিদ্ধান্তে এলেন যে অনুসূয়ার তপস্যা হলো শ্রেষ্ঠ তপস্যা। দেব দেবী ঋষিগণ বলতে থাকেন, আগে অনেক ঋষি অনেক তপস্যা করেছেন, কিন্তু এমন অদ্ভুত তপস্যা কেউ কখনো করতে পারেননি। ফলে অত্রি মুনি যেমন ধন্য তেমনি ধন্য অনুসূয়া। ঋষি ও দেবী এইভাবে অত্রি ও অনুসূয়ার গুণগান করতে করতে নিজ নিজ জায়গায় চলে গেলেন। কিন্তু মহাদেব ও গঙ্গা সেখানেই থাকলেন, তারা গেলেন না। গঙ্গা ও মহাদেব সেখানে থাকলেন। গঙ্গা দেবী ভাবলেন, এদের কোনো উপকার করে তবে এখান থেকে যাবেন। মহাদেব ধ্যানে বসলেন। তখন এদের প্রতি বিশেষ কোনো কৃপা করবেন বলে ঠিক করলেন। এর মধ্যে 54 বছর পার হয়ে গেছে। পৃথিবীতে কোনো বৃষ্টি হয়নি। ঋষি অত্রি যতদিন ধ্যানে ছিলেন সেই সময় অনুসূয়াও
কোনো খাবার গ্রহণের ইচ্ছাও করেননি। তিনি স্বামীর পরিচর্যা ও মহাদেবের পুজোয় নিজেকে নিয়োজিত করতেন। ঋষি অত্রি ধ্যান ভাঙলেন। তিনি অনসূয়ার কাছে জল চাইলেন। সাধ্বী অনসূয়া কমণ্ডল হাতে নিলেন। জলের জন্য তিনি বনে চলে গেলেন। তিনি ভাবতে লাগলেন, কোথায় যাই, কোথা গেলে জল পাব। গঙ্গা দেবী সাধ্বী অনসূয়াকে যেতে দেখলেন। তিনি বুঝলেন জলের জন্য অনসূয়া অত্যন্ত চিন্তা করতে লাগলেন। তিনি অনসূয়াকে অনুসরণ করতে লাগলেন। গঙ্গা অনসূয়াকে বললেন, হে দেবী, আমি খুবই খুশি হয়েছি। বলো তোমার কোন ইচ্ছা আমি পূরণ করব। ঋষির স্ত্রী অনসূয়া বলল, আপনি কে? কোথা থেকে আপনি আসছেন? অনসূয়ার এই প্রশ্নে দেবী গঙ্গা শুনলেন। তিনি বললেন, হে সুস্মিতে, তুমি সাধ্বী ও ধর্মপ্রাণা মহিলা। তোমার স্বামী সেবাও দেখেছি, নিষ্ঠা ভরে শিব পুজো দেখেছি। দেখে অত্যন্ত বিস্মিত হয়েছি। আমি গঙ্গা, অর্থাৎ আমি এখানে গঙ্গা তোমার তপস্যা দেখতে এসেছিলাম। তোমার এখন যা ইচ্ছা তা বড় প্রার্থনা করতে পারো। অনসূয়া তাকে ভক্তি ভরে প্রণাম করলেন। দেবী অনসূয়া তাকে ভক্তি ভরে প্রণাম করলেন। তিনি বললেন, আপনি যদি আমার প্রতি খুশি হন তাহলে আমায় একটু জল দান করুন। গঙ্গা দেবী অনসূয়ার কথা শুনলেন। তিনি তাকে একটি গর্ত করতে আদেশ দিলেন। অনসূয়া একটি গর্ত করলেন। গঙ্গা সেই গর্তে ঢুকলেন এবং জল রূপ ধারণ করলেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে, ইত্যৈত দশ্চনঃ শ্রুত্বা গর্তং কুবর্তি চাবৃৎপ্রীত শীঘ্রই যাবচ্ছ তং কৃত্তা স্থিতচ্চ ক্ষণমাত্র তত্র সা চ প্রবিষ্টা চ জলর পরমভূত তদা। অর্থাৎ এই যে শ্লোকটি আছে, এই শ্লোকের অনুবাদে কি আছে? অনসূয়া অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি স্বামীর জন্য জলও নিলেন। তিনি মানুষের কল্যাণের কামনা করতেন। গঙ্গাকে বললেন, আমার ওপরে আপনি যদি সদয় হন তাহলে যে পর্যন্ত আমার স্বামী এখানে না আসেন ততক্ষণ আপনি এখানেই থাকুন। অনসূয়ার কথা শুনে গঙ্গা দেবী বললেন, আমি যা বলছি সব সত্যি বলছি। তবে আমি এখানে থাকতে পারি যদি তুমি তোমার তপস্যার 1 মাসের ফল আমাকে দাও। অনসূয়া তা দেওয়ার কথা মেনে নিলেন। অতঃপর অনসূয়া ঋষি অত্রির জন্য জলও আনলেন। স্বামীকে তা দিলেন। নিজে স্বামীর সামনে দাঁড়িয়ে থাকলেন। ঋষি অত্রি সেই জল দিয়ে আচমন করলেন। তারপর সেই নির্মল জল পান করে অত্যন্ত তৃপ্তি পেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, কি আশ্চর্য, রোজ যে জল পান করি
এটি তেমন জল তো নয়। তিনি আশেপাশে তাকাতে লাগলেন। দেখলেন জলের অভাবে সমস্ত গাছপালা শুকিয়ে গেছে সমস্ত গাছপালা। চারিদিকে মাটি অত্যন্ত রুক্ষ ও শুকনো। তিনি জল পান করে আশেপাশে দেখলেন, খুব অবাক হলেন। স্ত্রীকে বললেন, প্রিয়ে, বর্ষা তো হয়নি? পত্নী উত্তর দিলেন, না, বর্ষা হয়নি। তখন ঋষি জানতে চাইলেন, তবে তুমি এই জল কোথা থেকে আনলে? অনুসূয়া মনে মনে ভাবতে লাগলেন, তিনি কি বলবেন? সত্য বলেই নিজের গুণগান করা হবে, আবার মিথ্যে বললে সত্য ভঙ্গ করা হবে। যাতে দুই কুল রক্ষা পায় এমন কিছু কথা বলতে হবে। তিনি তখন তা ভাবতে লাগলেন। অনুসূয়া যখন এই কথাগুলো চিন্তা করছিলেন, ঋষি অত্রিও বারবার জানতে চাইছিলেন, এই জল তুমি কোথা থেকে পেয়েছ? অনুসূয়া বললেন, স্বামী, আমি সত্য কথা বলি, আপনি শুনুন। মহাদেবের দয়ায় এবং আপনার সেবার দেখে তুষ্ট হয়েছেন দেবী গঙ্গা। তিনি তুষ্ট হয়ে এখানে এসেছেন। এই সুন্দর নির্মল জলই তারই। অত্রি মুনি এই কথা শুনে অত্যন্ত বিস্মিত হলেন এবং বললেন, হে সুন্দরী, তোমার কথা আমি সত্য বলে মানতে পারছি না, কারণ এই জল অত্যন্ত দুর্লভ। যোগীরা যা পারেন না, দেবতাদের যা অসাধ্য, তা কি করে সম্ভব হয়েছে? যদি তুমি আমাকে তা দেখাতে পারো তবে বিশ্বাস করতে পারি। অনুসূয়া স্বামীর অত্রির কথা শুনলেন। তিনি বললেন, হে নাথ, যদি আপনি তা দেখতে চান তাহলে আসুন। অতঃপর অনুসূয়া গঙ্গা যেখানে ছিলেন স্বামীকে সেখানে নিয়ে গেলেন। তিনি সেই গর্তটি তাকে দেখালেন। অত্রি মুনি জল ভর্তি সেই গর্ত দেখে স্ত্রী অনুসূয়ার অত্যন্ত প্রশংসা করতে লাগলেন। তিনি বললেন তখন, আমার তপস্যাই বা কি, আর অন্যের তপস্যাই বা কি? অত্রি মুনি বারবার গঙ্গা দেবী স্তব করতে লাগলেন। তিনি সেই সুন্দর নির্মল ও সুভোগ্য জলে স্নান করলেন, আচমন করলেন, বারবার গঙ্গা দেবীর স্তব করতে লাগলেন। অনুসূয়া সেই পবিত্র নির্মল সুন্দর জলে স্নান করলেন। গঙ্গার জলে সমস্ত নিত্যকর্ম সারলেন এবং অনন্তর গঙ্গা দেবীকে বললেন, আমি এখন চললাম। গঙ্গার এ কথা শুনে সাধ্বী অনুসূয়া বললেন, হে দেবীশ্রী, উচিত বা অনুচিত যাই হোক না কেন, যে কাজ একবার স্বীকার করা হয় সে কাজ কখনো ত্যাগ করা উচিত নয়। এ কাজ মহৎ ব্যক্তিরা করে না। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে, যদি প্রসন্না দেবী শ্রীযদন্তি চক্রীপাময়ী মহাতাঞ্চ স্বভাবঞ্চ নাঙ্গীকৃতং পরিত্যজ্যত। তিনি গঙ্গা দেবীকে বললেন, হে নদী শ্রেষ্ঠা, যদি আমার কাজে খুশি হন এবং আমাকে দয়া করে থাকেন তবে একটা কথা দিতে হবে, আপনাকে এই তপবনে
বাস করতে হবে। এই বলে অনসূয়া মাটিতে শুয়ে গঙ্গা দেবীর স্তব করতে লাগলেন। অত্রিও একইভাবে গঙ্গা দেবীর স্তবে ব্রতী হলেন। তারা প্রার্থনা করতে লাগলেন যাতে গঙ্গা দেবী তাদের কৃপা করেন, তিনি যেন এখানেই বাস করেন। তাদের দুজনের প্রার্থনা শুনে দেবী গঙ্গা অনসূয়াকে বললেন, হে হে সাধবী, তোমার 1 বৎসর শঙ্কর সাধনা ও স্বামী সেবার ফল যদি আমাকে দাও তাহলে আমি এখানে থাকতে পারি। গঙ্গা দেবী আরো বলেন যে একজন পতিব্রতা নারীকে দেখলে যা পূর্ণ হয় তেমন পূর্ণ দান, স্নান ও যজ্ঞও হয় না। একজন পতিব্রতা নারীকে দেখলে সবার যেমন পাপ ও ক্ষয় হয় তেমন আমারও পাপ ও ক্ষয় হলো। মানুষের মঙ্গলের জন্য যদি তুমি তোমার 1 বৎসর পুণ্য ফল আমায় দাও তাহলেই শুভ প্রার্থনা করো, তাহলেই আমি এখানে বাস করব। এ কথা দেবী গঙ্গা অনসূয়াকে বললেন। এ কথা শুনে অনসূয়া তার শিব পুজো ও স্বামী সেবার পুণ্য ফল থেকে 1 বৎসর ফল গঙ্গা দেবীকে দান করলেন। গঙ্গা দেবীকে বললেন যে অন্যর মঙ্গল কামনা করা মহৎ ব্যক্তিদের স্বভাব, যেমন সোনা, চন্দন ও আখ। তারা নিজেদের আত্মাকে বেদনা দিয়ে অন্যের উপকার করেন। সুবর্ণং তত্র বৈ দৃষ্টং চন্দনেক্ষুর রসং তথা আত্মনং বিরয়িন্তা তু পর আশুম উপকারম। গঙ্গা দেবী তখন বললেন, গঙ্গা ও পুণ্য ফল পেয়ে এই কথা ভাবলেন সাধ্বী অনসূয়া সম্পর্কে। অন্য কিছু তিনি বিচার করলেন না। মহাদেব স্বয়ং সেখানে স্বরূপ ধারণ করে আবির্ভূত হলেন। তিনি সাধ্বী রমণী অনসূয়াকে বললেন, হে অনসূয়ে তুমি বর প্রার্থনা করো, তুমি আমার কাছে অত্যন্ত প্রিয় হয়েছ। অনসূয়া পঞ্চবক্তাদি সংযুক্ত হরকে দেখে অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, হে দেবেশ, যদি আপনি ও জগদম্বিকা গঙ্গা খুশি হয়ে থাকেন তাহলে মানুষের মঙ্গল ও সুখের জন্য এই বনে বাস করুন। এরপর থেকে গঙ্গা দেবী ও মহেশ্বর ঋষি অত্রি যেখানে থাকতেন সেখানে বিরাজ করতে লাগলেন। সেই জন্যই সেখানে মহেশ্বর পর দুঃখহারী অত্রিশ্বর নামে খ্যাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা আজ জানতে পারলেন যে অত্রিশ্বর নামে কিভাবে খ্যাত হলো। মহেশ্বর এখানে কিন্তু অর্থাৎ যেখানে দেবী অনসূয়া ও ঋষি অত্রি বসবাস করেন, মহেশ্বরও কিন্তু সেখানে বসবাস করেন। সে কারণে সেই স্থানের নাম হয়েছে অত্রিশ্বর। এরপর সুত বলছেন সেই স্থানে পার্বতীও গঙ্গার কাছে বাস করতে লাগলেন। সেই দিন থেকে ওই জায়গার জল অক্ষয় হলো। স্বর্গীয় ঋষিগণ সেখানে সস্ত্রীক এসে বাস করতে লাগলেন। যারা অন্যান্য তীর্থস্থানে বাস করেছিলেন তারাও
ওইখানে এসে অবস্থান করলেন। এইভাবে একে একে যাগ যজ্ঞ জপ তপ করা ঋষিগণ ওইখানে এসে মিলিত হলেন। দেবতাগণ সেই সব ঋষিদের কাছে তুষ্ট হয়ে যথেষ্ট বৃষ্টি দিতে লাগলেন। ফলে ওই জায়গাটি সুফলা ও শস্য শ্যামলা হয়ে উঠল। অত্রেশ্বরের কাছে ঋষিরা ব্রত অনুষ্ঠান ইত্যাদি করতে থাকেন। ফলে অনাবৃষ্টি একেবারেই থাকলো না ওই স্থানে। মানুষ সেখানে পরম আনন্দে বাস করতে লাগলেন। এই অত্রেশ্বরের মাহাত্ম্য শুনলে সমস্ত কিছুই অত্যন্ত শুভ হয়। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে আনন্দং পরমং লোকে যত্রতে ব্রত মুক্ত মম অত্রেশ্বরস্য মাহাত্ম্যং শ্রুত্তা কল্যাণ আপনুয়াত। এই কথাটি বলা হচ্ছে। এই যে শ্লোকটি এখানে সমাপ্ত হচ্ছে 41 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে অত্রেশ্বর মন্দিরের কিভাবে আবির্ভাব হয়েছে তার বর্ণনা আপনারা জানতে পারলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী অধ্যায় অর্থাৎ 42 নং অধ্যায় কি বলা হচ্ছে শুনতে থাকবেন শিব পুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিব পুরাণের 42 নং অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে দারুবনে মহেশ্বরের লীলা। তাহলে দারুবনে মহেশ্বরের লীলা আপনারা শুনতে চলেছেন। দারু নামক একটি শ্রেষ্ঠ বন ছিল। সেখানে ঋষিরা বাস করতেন। তাহলে সেখানে কারা বাস করতেন? ঋষিরা। সকলেই ছিলেন শিব ভক্ত। সেখানে ঋষিরা বাস করতেন, সকলেই ছিল শিব ভক্ত। তারা শিবের ধ্যান করতেন। তারা ত্রিকালে শিব পুজো করতেন। তারা নানান রকম স্তব ও মন্ত্র দিয়ে শিবের সেবা করতেন। কোনো কোনো সময় খাদ্যদ্রব্য সংগ্রহের জন্য বনের মধ্যে যেতেন। নীল লোহিত শঙ্কর একদা নগ্নরূপ ধারণ করলেন। তিনি ঋষিদের পরীক্ষা করবার জন্য এলেন। রূপটি ছিল এই রকম। শিবের কোমরে কাপড় ছিল না, সারা শরীরে ভস্মে ভরা ছিল। পুরুষাঙ্গটি ছিল অত্যন্ত তেজস্বী, তবে তিনি বিকৃত মনোভাব ছিল না। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে দিগম্বর অতি তেজস্বী ভূতি ভূষণ ভূষিত চেষ্টা চৈব কটাক্ষণ হস্তে লিঙ্গন ধরা আন। ঋষিদের স্ত্রীরা তা দেখলেন। তারা হাসাহাসি করতে লাগলেন। কোন ঋষিদের স্ত্রীরা ব্যগ্র হলেন। তারা বিস্মিত হলেন। কেউ অত্যন্ত রেগে গেলেন। কে বলে চিৎকার করতে লাগলেন। তখন সেই ব্যক্তিটি কিছুই বললেন না। ঋষিগণ সেই ব্যক্তিকে বললেন, তুমি এমন আচরণ করছো কেন? তোমার এই লিঙ্গ পৃথিবীতে পড়ে যাক। ঋষিরা এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই লিঙ্গ মাটিতে পড়ে লাফাতে লাফাতে চলল। সেই লিঙ্গের সামনে যা কিছু ছিল সব কিছুকেই পুড়িয়ে দিতে লাগলো। যেখানে যেখানে সেই আগুন গেল
সেখানে সব পুড়িয়ে দিল। স্বর্গে, মর্তে ও পাতালে কোনো জায়গাতেই তা স্থির হয়ে থাকলো না। সবাই তখন ব্যাকুল হয়ে পড়ে। দেবতারাও দুঃখ পেলেন। দেবতা ও ঋষিরা কোথাও সুখ লাভ করতে পারলেন না। বাধ্য হয়ে তারা ব্রহ্মার শরণ নিলেন। বললেন, শিবের ওই আচরণ একটা বিহিত দরকার। ব্রহ্মাকে সব বৃত্তান্ত বললেন। ব্রহ্মাও তাদের কথা শুনে বললেন, তোমরা জ্ঞানী হয়েও অজ্ঞানীর মতন কাজ করেছ। যখন অজ্ঞানীরা এমন কাজ করবে তখন তাদের কি বা বলবে? শিবের সঙ্গে বিরোধ করো না। শিবের সঙ্গে বিরোধ করে কে কি বা ভালো করেছে? গৃহাগত অতিথিকে অপমান করে সুকৃতে চলে যায়, আর শিব তাকে অপমান করলে যে কি হয় তা বলতে পারি না। যতক্ষণ না ওই লিঙ্গ স্থির ভাবে অবস্থান করবে ততক্ষণ এই ত্রিজগতে কোনো মঙ্গলই হবে না। সুতরাং লিঙ্গ স্থির ভাবে অবস্থান করার ব্যবস্থা করো। দেবতা ও ঋষিরা তখন জানতে চাইলেন ব্রহ্মার কাছে, সেটা কিভাবে সম্ভব? কোনো কাজটি করলে তা সম্ভব হবে। ব্রহ্মা তাদের বললেন তারা যেন গিরিজা দেবীর শরণ নেন, তার আরাধনা করেন। তিনি সন্তুষ্ট হলেই এ কাজ সম্ভব। এছাড়া আর কারোর পক্ষে এই লিঙ্গ ধারণ করা সম্ভব নয়। ব্রহ্মা আরো বললেন, 8টা পাপড়ি বিশিষ্ট পদ্ম ফুল আঁকতে হবে। তার উপর দ্রব্যা, জবের অঙ্গুর ও ওষুধে যুক্ত একটি কলসি স্থাপন পূর্বক সেটিকে কোনো তীর্থস্থানের জলে ভর্তি করতে হবে। এরপর বেদ ও মন্ত্র দিয়ে ওই কলসিকে অতিমন্ত্রিত করে সেই জল দিয়ে লিঙ্গকে অভিষেক করাতে হবে। অনন্তর 100 বার ভগবান রুদ্রের সেই মন্ত্র উচ্চারণ করতে হবে, তবেই লিঙ্গ শান্ত হবে। এরপর গিরিজা জনির আকারে বানও সেখানে স্থাপন পূর্বক তাতে লিঙ্গ স্থাপন করতে হবে। সুগন্ধি, চন্দন, ধূপ, গুণ, রূপ, দীপ দিয়ে আরাত্রিক মন্ত্র দিয়ে পরমেশ্বরকে সন্তুষ্ট করতে হবে। উপযুক্ত গান বাজনা সহ ষষ্ঠাঙ্গে প্রণাম করে শিবের স্তব করতে হবে। এরপর চলবে তার জয়ধ্বনি। বলতে হবে, হে দেবেশ প্রসন্ন হন। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে, প্রসন্ন ভবতি দেবেশ জগন্নাথ দাল্লু দাহ করক কর্তা পলয়াতি তঞ্চু সংহত পুনরেবচ। হে জগতের আনন্দদায়ক, তুমি কর্তা, তুমি পালক, তুমি সংহারক, তুমি জগতের আতি। তোমার থেকে জগৎ উৎপন্ন হয়েছে। তুমি জগতে মঙ্গলকারী। হে শুভ, তুমি শান্ত হও। এইভাবে শিবের স্তব করতে হবে। এইভাবে তার স্তব করলে তিনি অবশ্যই শান্ত হবে। অনন্তর দেবতা ঋষিগণ সমস্ত ব্যবস্থা করলেন শিব পুজোর জন্য। তারা অত্যন্ত ভক্তি ভরে পার্থিব শিবের পুজো করতে লাগলেন। শঙ্কর সন্তুষ্ট হলেন। এরপর দেবী পার্বতীকে গিরিজা রূপে প্রার্থনা করার প্রস্তুতি নিলেন। এই
এই সময় তারা ব্রহ্মাকে সামনে রেখে গিরিজা দেবীর জপ ধুনো ও পুজো ধ্যান করলেন। দেবী খুশি হলেন। তখন তিনি নিয়ম মেনে মন্ত্রোচ্চারণ করে লিঙ্গ স্থাপন করলেন। এরপর তারা শিব ও পার্বতীর স্তব ধ্যান করতে লাগলেন। তারপর মহাদেব বললেন তিনি খুশি হয়েছেন, লোকের মঙ্গলের জন্য তিনি সব সময় কৃপা করবেন। ঋষিগণ অত্যন্ত আনন্দ পেলেন। তারা একই সঙ্গে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের জপ ও ধ্যান করতে লাগলেন। সবাই সন্তুষ্ট হলেন। সুত বললেন যে সকল বিখ্যাত লিঙ্গ আছে তার সঙ্গে এই লিঙ্গের কোনো প্রভেদ নেই। আর সেই লিঙ্গ, সেই প্রভেদ কি তা বলছি শুনুন। তিনি বললেন, রুদ্র নিজ শরীর ধারণ করে যে লিঙ্গ দেখিয়েছিলেন তা এই লিঙ্গ। এছাড়া আছে জ্যোতির্লিঙ্গ। এই লিঙ্গের কাছে কোনো নির্মাল্য বা পুজোর উপচার দিয়ে পুজো করা হয় না। এজন্য কোনো পুজোর উপচার স্পর্শ করাও উচিত নয়। ঋষিরা জানতে চাইলেন কেন শিব নির্মাল্য ছুঁতে নেই। উত্তরে সুত বললেন, দক্ষিণে অভিশাপে এবং ওই দারুবনের যে দোষ হয়েছিল তা সবই লিঙ্গের দোষের ফলে। কিন্তু ভক্তের কোনো দোষ নেই। যে লিঙ্গ ভগবানের রুদ্র দেখানোর লিঙ্গ, সেই লিঙ্গের কোনো পুজোর উপচার দেওয়া নিষিদ্ধ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 42 নং অধ্যায়, অর্থাৎ দারুবনে মহেশ্বরের লীলা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিবপুরাণ। কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলবেন না। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানান। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নিজেদের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে শিবপুরাণ ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। শুনতে থাকবেন শিবপুরাণ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নমস্কার।